হঠাৎ এক রাতে ঠিক 2:17 একই ক্লাসের 17টা বাচ্চা নিজেদের বাড়ি থেকে বের হয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে দৌড়াতে শুরু করে। এরপর তারা হারিয়ে যায়। আর এরপর থেকেই শুরু হয় শিহরণ জাগানো কিছু ঘটনা। যারাই বাচ্চাদেরকে খোঁজার চেষ্টা করে তারা এক ভয়ঙ্কর ক্লাউনের মতো দেখতে এক মহিলাকে স্বপ্নে দেখে। কেন এসব ঘটছে, বাচ্চারা কোথায়, কেন আর কিভাবে গেল, সেটাই আমরা আজকের মুভিতে দেখতে চলেছি। মুভিটাকে 2025 সালের সেরা হরর মুভি বলা হচ্ছে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ওয়েপন্স মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদ ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। মুভি শুরুতে আমরা একটা বাচ্চার ভয়েস ওভারে জানতে পারি হঠাৎ করেই এক রাতে 3rd স্ট্যান্ডার্ডে থাকা 17টা বাচ্চা গায়েব হয়ে গেছে। শুধুমাত্র অ্যালেক্স নামের একটা স্টুডেন্ট অন্যদের মতো গায়েব হয়নি। তাই অ্যালেক্সকে তার ক্লাসমেটদের ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অ্যালেক্স এই ব্যাপারে তেমন কিছুই বলতে পারে না। হারিয়ে যাওয়া বাচ্চাদের বাবা মা বিভিন্নভাবে নিজেদের সন্তানদেরকে খোঁজ করতে শুরু করে। এভাবেই 1 মাস পার হয়ে যায়। কিছু কিছু প্যারেন্টস ইমোশনাল হয়ে সেই বাচ্চাদের ক্লাস টিচার জাস্টিনকে দোষারোপ করে। তারা বলে ক্লাস টিচার জাস্টিনই কোনোভাবে বাচ্চাদেরকে গায়েব করেছে। জাস্টিন একটা উইচ মানে ডাইনি। এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য 1 মাস স্কুল বন্ধ রাখা হয়েছিল। এখন আবারও স্কুল খুলে দেওয়া হয়েছে। এবার আমরা মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের নিজেদের পার্সপেক্টিভ থেকে গল্পটাকে জানবো। তারা প্রত্যেকেই নিজেদের সাথে ঘটে যাওয়া কাহিনী বলবে, যা শেষে গিয়ে একে অপরের সাথে কানেক্ট হবে। একই দিনের কাহিনী। আমরা ক্লাস টিচার জাস্টিন, হারিয়ে যাওয়া একটা বাচ্চা ম্যাথিওর বাবা আর্চার, প্রিন্সিপাল মার্কাস, এমন আরও কয়েকজনের থেকে জানতে পারবো। আর তারা সবাই কানেক্টেড। প্রথমে আমরা জাস্টিনের চোখ দিয়ে দেখব। স্কুল খোলার প্রথম দিনে ক্লাস টিচার জাস্টিন সবার কাছে ক্ষমা চায়। জাস্টিন বলে সে তার ক্লাসের বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো। বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ায় সে নিজেও অনেক কষ্ট পেয়েছে। তখন ম্যাথিও নামের হারিয়ে যাওয়া একটা বাচ্চার বাবা আর্চার বলে এই ঘটনার পিছনে নিশ্চয়ই জাস্টিনের হাত আছে। জাস্টিন একটা উইচ। যেহেতু জাস্টিন একজন সাসপেক্ট, তাই স্কুলের প্রিন্সিপাল মার্কাস জাস্টিনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়। এতে জাস্টিন হতাশায় নিমজ্জিত হয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। সেদিন রাতে সে বাড়িতে আসার পর ফিল করে তার বাড়ির বাইরে কেউ একজন আছে। অনেকবার ডাক দেওয়ার পরেও কেউই উত্তর দিচ্ছিল না। বাইরে কে আছে দেখার জন্য সে সাহস করে দরজা খুলে বাইরে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখলেও জাস্টিন দেখতে পায় কেউ একজন তার গাড়িতে পেন দিয়ে উইচ লিখে রেখেছে। পরদিন জাস্টিন প্রিন্সিপাল মার্কাসের সাথে অ্যালেক্সের ব্যাপারে কথা বলার জন্য দেখা করে। যেহেতু ক্লাসের 18 জন স্টুডেন্টের মধ্যে একমাত্র অ্যালেক্সই গায়েব হয়নি, তাই হতে পারে অ্যালেক্সের থেকে এই ব্যাপারে কিছু জানা যাবে। মার্কাস বলে অ্যালেক্সকে ইতিমধ্যেই অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাই তাদের অ্যালেক্সের সাথে কথা বলার পারমিশন নেই। এতে অ্যালেক্স ট্রমায় পড়ে যেতে পারে। কথা বলতে না দিলেও জাস্টিন মার্কাসকে বলে সে যেন একবার অ্যালেক্সের বাবা মাকে ডেকে অ্যালেক্সের বর্তমান অবস্থার খোঁজ খবর নেয়। স্কুল থেকে বের হয়ে সে তার গাড়িতে উইচ লেখার জন্য পুলিশ কমপ্লেন করে। তখন জাস্টিনের সাথে তার এক্স বয়ফ্রেন্ড অফিসার পলের দেখা হয়। যদিও পল এখন বিবাহিত, তবে ডিপ্রেসড হওয়ায় জাস্টিন পলকে তার সাথে সময় কাটাতে বলে। সেদিন রাতে দেখা করে পল জাস্টিনকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেয়। ড্রিঙ্কস করে সেই রাতটা তারা একসাথেই কাটিয়ে দেয়। পরদিন জাস্টিন পলকে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসার পর দেখতে পায় স্কুল ছুটির পর অ্যালেক্স একা একা হেঁটেই বাড়িতে যাচ্ছে। সচরাচর বাচ্চাদেরকে তাদের বাবা মা নিতে আসলেও অ্যালেক্স একা যাচ্ছে। এটা দেখে জাস্টিনের সন্দেহ হয়। সে অ্যালেক্সের পিছু করতে করতে অ্যালেক্সের বাড়িতে চলে আসে। তবে অনেকক্ষণ ধরে নক করার পরেও কেউই দরজা খোলে না। জাস্টিন দেখতে পায় বাড়ির জানালাগুলোতেও পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ ভিতরে দেখতে না পারে। তবে একটা জানালায় অল্প একটু ফাঁক দেখে ভিতরে তাকাতে সে অ্যালেক্সের বাবা মাকে রোবটের মতো ভিকারহীন অবস্থায় সোফায় বসে থাকতে দেখে। এটা দেখে জাস্টিন ভয় পেয়ে যায়। সাথে সাথেই জাস্টিন গাড়িতে ফিরে এসে প্রিন্সিপাল মার্কাসকে কল করে সবকিছু জানায়। তবে মার্কাস জাস্টিনকে অ্যালেক্সের বাড়ি থেকে দূরে থাকতে বলে। এরপর জাস্টিন সুপার শপে কিছু জিনিস কিনতে যায়। আর হঠাৎ করেই পলের ওয়াইফ ডনা এসে জাস্টিনকে আক্রমণ করে। তার মানে ডনা জেনে গেছে জাস্টিন আর পল একসাথে রাত কাটিয়েছে। ডনা জাস্টিনকে মেরে ফেলার চেষ্টা করলে একজন স্টাফ এসে ডনাকে আটকায়। জাস্টিন কোনো মতে বেঁচে ফিরে আসে। সেদিন রাতে জাস্টিন একটা স্বপ্ন দেখে। সে দেখতে পায় শুনশান স্কুলে সে একা ক্লাস করাতে যাচ্ছে। ক্লাসে গিয়ে দেখে সব বাচ্চারা নিজেদের মাথা নিচু করে বসেছিল। একটা বাচ্চা নিজের মাথা তুললে তাকে ভয়ঙ্কর জোকারের সাজে দেখতে পায়। সাথে সাথেই জাস্টিনের ঘুম ভেঙে যায়। নিজেকে সামলে নিয়ে সে যখন আবারও ঘুমানোর চেষ্টা করে, তখন সিলিংয়ের সাথে জোকারের সাজে একজন মহিলাকে ঝুলে থাকতে দেখে। এতে জাস্টিন মারাত্মক ভয় পায়। তবে দ্বিতীয়বার তাকিয়ে সেখানে আর কিছুই দেখতে পায় না। পরদিন অ্যালেক্স স্কুল থেকে ফেরার সময় জাস্টিন অ্যালেক্সকে দাঁড় করিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স রেগে গিয়ে জাস্টিনকে তার থেকে দূরে থাকতে বলে দৌড়ে বাড়িতে চলে যায়। জাস্টিনও তার পিছে পিছে বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। আর এবারও ভিতর থেকে অ্যালেক্সের মা বাবা কেউই সাড়া দেয় না।
অ্যালেক্সের সাথে কি চলছে জানার জন্য জাস্টিন বাড়ির সামনেই গাড়ি পার্ক করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গাড়ির মধ্যেই সে ঘুমিয়ে যায়। রাত যখন গভীর হয় তখন দরজা খুলে অ্যালেক্সের মা হাতে কেচি নিয়ে অদ্ভুতভাবে জাস্টিনের দিকে হেঁটে আসে। তবে কেচি দিয়ে আক্রমণ না করে সে জাস্টিনের মাথা থেকে এক গোছা চুল কেটে নিয়ে যায়। এবার আমরা এই একই সময়ের ঘটনা আর্চারের দিক থেকে জানব। ছেলেকে হারানোর পর থেকে আর্চার কোনোভাবেই রাতে ঘুমাতে পারছে না, কাজেও তার মন বসছে না। যেমন সে ঘর রং করার জন্য ফরেস্ট গ্রিনের জায়গায় লাল রং অর্ডার করে দিয়েছে। এরপর আর্চার পুলিশ স্টেশনে একজন বড় অফিসারের সাথে বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার কেসের ব্যাপারে কথা বলতে যায়। পুলিশ জানায় তারা এখনও তেমন কোনো প্রমাণ খুঁজে পায়নি। আর্চার বলে সে শিওর এই সব কিছুর পিছনে জাস্টিনের হাত আছে। জাস্টিনকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বের হয়ে আসবে। অফিসার বলে তারা জাস্টিনকে অ্যারেস্ট করার মতো তেমন কোনো প্রমাণ পায়নি। বাচ্চারা নিজেরাই একসাথে তাদের রুম থেকে বের হয়ে দৌড় দিয়েছিল, যা জাস্টিনের পক্ষে কোনোভাবেই করা সম্ভব না। সেদিনই ছিল স্কুল খোলার প্রথম দিন। জাস্টিন যখন প্যারেন্টসদের কাছে ক্ষমা চায় তখন আর্চার জাস্টিনকে দোষারোপ করে উইচ বলে। মূলত সেদিন রাতেই আর্চার ভুল করে আনা সেই লাল রং দিয়ে জাস্টিনের বাড়িতে গিয়ে তার গাড়িতে উইচ লিখে দিয়েছিল। সেদিন রাতেই ঠিক 2:17 আর্চারের ঘুম ভেঙে যায়। সে ম্যাথিওকে সেই রাতের মতোই 2 হাত 2 দিকে দিয়ে দৌড়ে চলে যেতে দেখে। কিছুক্ষণ দৌড়ে ম্যাথিও আবারও বাড়িতে ফিরে যায়। তখন আর্চার বাড়ির উপরে বিশাল বড় একটা অ্যাজল্ট রাইফেল দেখতে পায়, যাতে লেখা আছে 2:17। কিছুক্ষণের মধ্যেই আবার সেটা হাওয়ায় মিশে যায়। এখানে রাইফেল দেখানোর একজ্যাক্ট কোনো কারণ নেই, হতে পারে এর সাথে গায়েব হয়ে যাওয়া বাচ্চাদের কোনো কানেকশন আছে। এরপর আর্চার ম্যাথিওর রুমে এসে দেখতে পায় ম্যাথিও তার বিছানাতেই শুয়ে আছে। আর্চার জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল আর এতদিন কোথায় ছিল। ছেলে ফিরে এসেছে এটা দেখে আর্চার খুশিতে ইমোশনাল হয়ে যায়। এরপর হঠাৎ সে ম্যাথিওর জায়গায় সেই ক্লাউন সাজের মহিলাকে দেখতে পায়। সাথে সাথেই আর্চারের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ আর্চার স্বপ্ন দেখছিল, আসলে ম্যাথিও ফিরে আসেনি। পরদিন থেকে আর্চার নিজেই তদন্ত শুরু করে। বাড়ির বাইরে লাগানো ক্যামেরায় ম্যাথিও দৌড় দেওয়ার ঘটনা রেকর্ড হয়েছিল। সেই শহরের একটা ম্যাপ এনে ম্যাথিও বাড়ির যে দিক বরাবর দৌড় দিয়েছিল সেদিকে একটা লাইন আঁকে। এরপর অন্য একটা হারিয়ে যাওয়া বাচ্চার বাড়িতে গিয়ে তাদের ক্যামেরা চেক করে সেই বাচ্চাটা যেদিকে গিয়েছে সেই বরাবর আরেকটা দাগ আঁকে। এতে 2 দাগ একটা লোকেশনে গিয়ে একে অপরের সাথে মিলে যায়, মানে বাচ্চারা সেই জায়গায় উদ্দেশ্য করে দৌড় দিয়েছিল। এরপর আরও কিছু ইনফরমেশন নেওয়ার জন্য সে জাস্টিনের সাথে দেখা করতে যায়। জাস্টিন তো আর্চারকে দেখেই বলতে থাকে তার কোনো দোষ নেই, সে এইসবের কিছুই জানে না। আর্চার বলে সে শুধুই কথা বলতে এসেছে। এমন সময় স্কুলের প্রিন্সিপাল মার্কাস বাচ্চাদের মতো করে 2 হাত 2 দিকে দিয়ে দৌড়ে তাদের দিকে আসতে থাকে। মার্কাসের মুখে ছিল রক্ত আর চোখগুলো বড় বড়। সে দৌড়ে এসে জাস্টিনের উপরে ঝাঁপিয়ে পড়ে। এমন অবস্থা দেখে আর্চার মার্কাসকে আটকানোর চেষ্টা করে। মার্কাসকে দেখে মনে হচ্ছে সে নিজের কন্ট্রোলে নেই। এবার আমরা একই সময়ের ঘটনা পলের চোখ দিয়ে দেখব। পল সেদিন শহরে পেট্রোলিং করার সময় একজনকে গলির মধ্যে একটা বাড়িতে উকিঝুঁকি মারতে দেখে। চোর সন্দেহ করে পল তাকে থামতে বলে, কিন্তু সে পুলিশের সাইরেন শুনে দৌড়ে পালাতে শুরু করে। পলও তার পিছু করে। একসময় পল লোকটাকে ধরতে সক্ষম হয়। জানতে পারে তার নাম হচ্ছে জেমস আর সে একজন ড্রাগ অ্যাডিক্ট। চেক করার জন্য জেমসের পকেটে হাত দেওয়ার সাথে সাথেই পকেটে থাকা ড্রাগ নেওয়ার সিরিঞ্জ লেগে পলের আঙুল কেটে যায়। পল একজন অফিসার হওয়ায় তার শরীরে ড্রাগের উপস্থিতি পেলে চাকরিও চলে যেতে পারে। রেগে গিয়ে পল জেমসকে একটা পাঞ্চ মেরে অজ্ঞান করে ফেলে। এরপর দ্রুত স্যানিটাইজার দিয়ে আঙুলটাকে পরিষ্কার করে নেয়। তখন পল খেয়াল করে সে যে জেমসকে পাঞ্চ মেরেছে এটা গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে গেছে। এভাবে কোনো সাসপেক্টকে পাঞ্চ মারার নিয়ম নেই। জেমস যদি কমপ্লেন জানায় তাহলে তাকে সমস্যায় পড়তে হবে। তাই পল জেমসের সাথে ডিল করে নেয়। সে জেমসকে ছেড়ে দেয় আর বলে দেয় জেমসকে যেন আর কখনোই তার আশেপাশে না দেখা যায়। জেমসও পলের কথায় মাথা নাড়ে। পলের শ্বশুরও একজন অফিসার, যাকে আমরা এর আগে আর্চারের সাথে কথা বলতে দেখেছি। সে জানায় ড্যাশক্যামে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ 1 মাস পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তাই জেমস যেন কোনোভাবেই এই সময়ের মধ্যে কমপ্লেন নিয়ে না আসতে পারে। এই ঘটনায় পল টেনশনে পড়ে যায়। তখনই জাস্টিন পলকে তার সাথে দেখা করার জন্য মেসেজ করে। সেদিন রাতে তারা দেখা করে আর রাতটা একসাথেই কাটায়। সো বুঝতেই পারছো এই ঘটনাটা আমরা জাস্টিনের গল্পে শুনেছিলাম, যা এখন কানেক্ট হয়ে যাচ্ছে। পরদিন বাড়িতে আসার পর পলের ওয়াইফ ডনা বুঝে যায় পল রাতে জাস্টিনের সাথে ছিল, আর এই কারণে রেগে গিয়ে ডনা সুপার শপে গিয়ে জাস্টিনকে আক্রমণ করেছিল। এই ঘটনা জানতে পেরে পলের শ্বশুরও পলকে ঘৃণার চোখে দেখে। সেদিন পল পুলিশ স্টেশনের বাইরে জেমসকে দেখতে পায়। এমনিতেই তো পলের মাথা ঠিক নেই, তার উপর জেমসকে পুলিশ স্টেশনে আসতে দেখে রেগে গিয়ে পল জেমসকে ধরার জন্য তাড়া করতে শুরু করে। এবার আমরা জেমসের কাহিনী জানব। জেমস সেদিন জঙ্গলে নেশা করছিল। এক পর্যায়ে ড্রাগ শেষ হয়ে গেলে জেমসের মাথা খারাপ হয়ে যায়। ড্রাগের টাকা জোগাড় করার জন্য জেমস চুরি করার জন্য শহরে ঘোরাঘুরি করে।
যখনই জেমস একটা বিল্ডিংয়ে চুরি করার উদ্দেশ্যে উকিঝুঁকি মারছিল, তখনই মূলত পল জেমসকে দেখে ফেলে। পলের কাহিনীতে যেমনটা দেখেছিলাম সেভাবেই পল জেমসকে ধরে পাঞ্চ মেরে সেন্সলেস করে ফেলে। তবে পুরোপুরি জ্ঞান না ফেরায় পল যে তাকে কমপ্লেন জানাতে নিষেধ করেছে সেটা সে শুনতে পায়নি। পরের থেকে ছাড়া পাওয়ার পর জেমস অ্যালেক্স নামক সেই বাচ্চাটার বাড়ির কাছে যায়। বাড়ির বাহিরে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখে জেমস ভাবে বাড়িতে কেউ নেই, অর্থাৎ এই বাড়িতে সে সহজেই চুরি করতে পারবে। যেই ভাবা সেই কাজ। জেমস পাইপ বেয়ে বেয়ে দোতলার জানালা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করেই সে দেখতে পায় এই বাড়ির কাপল মানে অ্যালেক্সের বাবা মা অদ্ভুত ভঙ্গিতে রোবটের মতো সোফায় বসে আছে। ধরা পড়ে গেছে ভেবে অ্যালেক্স তো ভয় পেয়ে যায়। পরক্ষণেই লক্ষ্য করে তাদের কোনো সারা শব্দ নেই। তারা জেমসকে দেখেও কোনো ধরনের রিয়াকশান দিচ্ছে না। দামি দামি জিনিসপত্র নেওয়ার পর বেসমেন্টে কিছু আছে কিনা দেখার জন্য যখনই সে বেসমেন্টে যায়, তখন সে সেখানে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে দেখতে পায়। তাকে দেখে বাচ্চাগুলো তেড়ে আসে। অ্যালেক্সের বাবা মাও তার উপর আক্রমণ করে। ভয় পেয়ে জেমস কোনো রকমভাবে দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ি থেকে আনা কিছু জিনিস বিক্রি করার জন্য দোকানে গেলে সেখানে একটা নোটিশ দেখতে পায়, যাতে 17টা বাচ্চা হারানোর ব্যাপারে লেখা আছে। কেউ যদি বাচ্চাদের সন্ধান দিতে পারে তবে তাকে $50,000 পুরস্কার দেওয়া হবে। জেমস তো মাত্রই একটা বাড়িতে বাচ্চাগুলোকে দেখে এসেছে, আর তার টাকারও খুব দরকার। তাই সে পুলিশকে কল করে বলে সে বাচ্চাদের সন্ধান দিতে পারবে। অফিসার জেমসকে পুলিশ স্টেশনে দেখা করতে বলে। মূলত এই কারণেই জেমস পুলিশ স্টেশনে যাচ্ছিল, আর পল জেমসকে দেখে রেগে গিয়ে তাড়া করতে শুরু করেছিল। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের তাঁবুর কাছে আসার সময় কিছুটা দূরে জেমস সেই জোকার সাজের মহিলাকে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই পল এসে জেমসকে ধরে ফেলে। পল জেমসকে মেরেই ফেলবে, তখন জেমস বলে সে জানে বাচ্চারা কোথায় আছে। এখান থেকে কাছেই একটা বাড়িতে সে বাচ্চাগুলোকে দেখেছে। এটা শুনে পল শান্ত হয়ে জেমসকে সেই বাড়িটা দেখিয়ে দিতে বলে। জেমস পথ দেখিয়ে পলকে অ্যালেক্সের বাড়ির সামনে নিয়ে যায়। পল জেমসকে গাড়িতেই আটকে রেখে সে বাড়ির দিকে যায়। এরপর অনেক সময় পেরিয়ে যায়, দিন কেটে রাত হয়ে যায়, তবে পল আর বের হয়ে আসে না। জেমস তো এত সময় ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে যায়। হঠাৎ মাঝরাতে পল বাড়ি থেকে বের হয়ে আসে, তবে গাড়িতে না উঠে পল জেমসকে জোর জবরদস্তি করে টেনে বাড়ির ভিতরে নিয়ে যায়। এবার আমরা প্রিন্সিপাল মার্কাসের থেকে বাকি ঘটনা জানব। এখান থেকে গল্প জোড়া লাগতে শুরু হবে। সো ভয়ঙ্কর কিছু টুইস্টের জন্য রেডি হয়ে যাও। জাস্টিন সেদিন অ্যালেক্সের বাড়িতে অ্যালেক্সের বাবা মাকে রোবটের মতো সোফায় বসে থাকতে দেখে মার্কাসকে কল করে অ্যালেক্সের খোঁজ খবর নিতে বলেছিল। মার্কাস জাস্টিনকে অ্যালেক্সের থেকে দূরে থাকতে বলে দেয়। তবে অ্যালেক্সের বর্তমান অবস্থার আপডেট জানার জন্য সে অ্যালেক্সের বাবা মাকে অফিসে দেখা করতে বলে। তবে অ্যালেক্সের বাবা মার জায়গায় একজন মহিলা মার্কাসের সাথে দেখা করতে আসে। সে নিজেকে অ্যালেক্সের আন্ট হিসেবে পরিচয় দেয়। তার নাম হচ্ছে গ্ল্যাডিস। এই মহিলাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটাই সেই ক্লাউন সাজের মহিলা যাকে জাস্টিন আর আর্চার তাদের স্বপ্নে দেখেছিল। কিন্তু সে এসবের সাথে কিভাবে জড়িত সেটা তো একটু পরেই জানা যাবে। মার্কাস গ্ল্যাডিসকে বলে সে অ্যালেক্সের বাবা মার সাথে অ্যালেক্সের ব্যাপারে কথা বলতে চায়। গ্ল্যাডিস বলে অ্যালেক্স এখন ভালো আছে, আর অ্যালেক্সের বাবা মা একটু অসুস্থ হওয়ায় বাড়ির সব কাজ এখন সে নিজেই সামলাচ্ছে। মার্কাস জিজ্ঞেস করে তাদের সিরিয়াস কিছু হয়েছে কিনা। গ্ল্যাডিস জানায় তেমন সিরিয়াস কিছু না, তবে তারা বাড়ি থেকে বের হতে পারবে না। মার্কাস বলে সে অ্যালেক্সের লিগ্যাল গার্ডিয়ান, মানে অ্যালেক্সের বাবা মার সাথেই কথা বলতে চায়। মার্কাসের জোরাজুরির কারণে গ্ল্যাডিসকে দেখে রাগান্বিত মনে হয়। পরদিন ছুটির দিনে হঠাৎ করে গ্ল্যাডিস মার্কাসের বাড়িতে চলে আসে। মার্কাস গ্ল্যাডিসকে দেখে চলে যেতে বলে, কারণ সে ছুটির দিনে কোনো অফিসিয়াল মিটিং করে না। কিন্তু গ্ল্যাডিস পানি চাইলে মার্কাসের বন্ধু গ্ল্যাডিসকে বাড়ির ভিতরে আসতে বলে। ভিতরে এসে তাকে একটা বোলে করে পানি দিতে বলে। যদিও মার্কাস গ্ল্যাডিসকে দেখে মোটেও খুশি না, কিন্তু তার বন্ধুর কথায় সে গ্ল্যাডিসকে এক বোল পানি দেয়। তখনই গ্ল্যাডিস একটা কাঁটাযুক্ত ডালে একটা রিবন পেঁচাতে শুরু করে। রিবনটা দেখে মার্কাস বুঝতে পারে এটা তার রিবন, যেটা গতকালকে অফিস থেকে গ্ল্যাডিস চুরি করে এনেছে। রিবন পেঁচানোর পর গ্ল্যাডিস ডালের একটা কাঁটা দিয়ে নিজের হাত কেটে ফেলে। এরপর সেই রক্ত ডালটাতে লাগিয়ে দেয়। এসব দেখে মার্কাস আর তার বন্ধু ভয় পেয়ে যায়। এর মধ্যেই গ্ল্যাডিস মার্কাসের বন্ধুর মাথা থেকে কয়েকটা চুল কেটে সেই ডালটাতে পেঁচিয়ে দেয়। মার্কাস 911-এ কল করতে যাবে, তখনই গ্ল্যাডিস একটা বেল বাজিয়ে দেয়। আর বেলের শব্দ শোনার সাথে সাথেই মার্কাস নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, যেন সে বশ হয়ে গেছে। এরপর গ্ল্যাডিস ডালটাকে ভেঙে ফেলে। এতে মার্কাস মন্ত্রমুগ্ধের মতো তার বন্ধুর মাথায় নিজের মাথা দিয়ে আঘাত করতে শুরু করে। মারতে মারতে মার্কাস তার বন্ধুর মাথা ফাটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, অর্থাৎ সে মারা যায়। এতে মার্কাসের অবস্থাও খারাপ হয়ে যায়। গ্ল্যাডিস ডালটাকে পানিতে ফেলে দিলে মার্কাস শান্ত হয়ে যায়। এরপর সে মার্কাসের বন্ধুর চুল ফেলে দিয়ে অন্য এক গছা চুল ডালে পেঁচিয়ে দেয়। আমরা দেখেছিলাম জাস্টিন যেই রাতে অ্যালেক্সের বাড়ির সামনে রাত কাটিয়েছিল, সেই রাতে অ্যালেক্সের মা জাস্টিনের এক গোছা চুল কেটে নিয়েছিল, অর্থাৎ এই চুলগুলো জাস্টিনের চুল।
চুল পেঁচানোর পর গ্ল্যাডিস আবারও ডালটাকে ভেঙে দেয়। তখনই মূলত বশ হয়ে মার্কাস পাগলের মতো জাস্টিনকে মারার জন্য আক্রমণ করেছিল। আর্চার জাস্টিনকে বাঁচানোর জন্য মার্কাসকে আটকানোর চেষ্টা করছিল, যেটা আমরা আর্চারের গল্পে দেখেছিলাম। এরপর জাস্টিন কোনো মতে গাড়িতে উঠে পালিয়ে যায় আর মার্কাস গাড়ির পিছে পিছে দৌড়াতে থাকে। এতে অ্যাক্সিডেন্ট করে ভয়ঙ্করভাবে মার্কাসের মৃত্যু হয়। এরপর আর্চার জাস্টিনকে বলে সে বুঝতে পারছে বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার পিছনে জাস্টিনের হাত নেই। এতদিন সে শুধু জাস্টিনকে সন্দেহ করেছিল। মার্কাস যেভাবে দৌড়েছিল, গায়েব হয়ে যাওয়ার সময় বাচ্চারাও এভাবেই দৌড় দিয়েছিল। তার মানে এই দুই ঘটনার মধ্যে কিছু একটা কানেকশন নিশ্চয়ই আছে। আর্চার জাস্টিনকে সেই ম্যাপটা দেখায় যেটাতে সে বাচ্চাদের দৌড়ানোর ডিরেকশন বরাবর দুইটা লাইন ড্র করে একটা মিডল পয়েন্ট বের করেছিল। হতে পারে বাচ্চারা সেখানেই আছে। মিডল পয়েন্টের লোকেশন দেখে জাস্টিন বলে এখানে তো অ্যালেক্সের বাড়ি আছে। তারা বুঝতে পারে এই বাড়িতে কিছু একটা ঝামেলা হচ্ছে। এবার আমরা অ্যালেক্সের থেকে গল্পের শেষ এবং আসল টুইস্ট জানব। এর মাধ্যমে সবগুলো ক্যারেক্টার একত্র হবে। আমরা দেখতে পাই বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার কিছুদিন আগে স্কুলে সবকিছু নর্মাল ছিল। এরপর এক রাতে অ্যালেক্সের বাবা মা একজন বৃদ্ধ মহিলাকে তাদের বাড়িতে আনে। সম্পর্কে সে অ্যালেক্সের মার আন্ট হয়। যদিও তারা এই মহিলাকে 15 বছর ধরে দেখেনি, তাদের বিয়েতেও সে আসেনি। কিন্তু আন্ট পরিচয় দেওয়ায় অ্যালেক্সের মা সেই মহিলাকে সেবা করার জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছে। পরদিন সকালে কৌতূহলবশত অ্যালেক্স সেই মহিলার রুমে উকি মারে। রুমে সে কয়েকটা উইগ আর টবে একটা কাঁটাযুক্ত বনসাই গাছ দেখতে পায়। খাটের দিকে তাকাতেই ভয়ঙ্কর দেখতে একটা বৃদ্ধাকে দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায়। সেদিন অ্যালেক্সের বাবা গাড়িতে করে অ্যালেক্সকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। অ্যালেক্সও অন্যান্য দিনের মতো ক্লাস করে। তবে ছুটির পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও অ্যালেক্সের বাবা অ্যালেক্সকে নিতে আসে না। বাধ্য হয়ে অ্যালেক্স হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। ভিতরে ঢুকে দেখতে পায় তার বাবা মা ডাইনিং টেবিলে বিকারহীন অবস্থায় বসে আছে। অ্যালেক্স জিজ্ঞেস করে তাদের কি হয়েছে। তখনই সেই বৃদ্ধা মহিলা সেখানে আসে। সকালেও তাকে শতবর্ষী অসুস্থ বৃদ্ধা মনে হলো এখন সে অনেকটাই কম বয়সী হয়ে গেছে আর নিজে নিজেই হাঁটতে পারছে। সো বুঝতেই পারছো এটাই হচ্ছে গ্ল্যাডিস। গ্ল্যাডিস একটা উইচ মানে ডাইনি, আর সে জাদুর মাধ্যমে অ্যালেক্সের বাবা মার আয়ু ধীরে ধীরে নিজের মধ্যে কেড়ে নিচ্ছে। গ্ল্যাডিসকে দেখে ভয় পেয়ে অ্যালেক্স তার বাবার মুখে পানি ছিটিয়ে সেন্স ফেরানোর চেষ্টা করে, তবে তার সেন্স ফিরে আসে না। গ্ল্যাডিস ভয় দেখিয়ে অ্যালেক্সকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে। পরদিন সকালে দেখা যায় গ্ল্যাডিসের বয়স আরও কিছুটা কমে গেছে। স্কুলে যাওয়ার আগে গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে যদি বাইরের কেউ জানতে পারে এই বাড়িতে কি হচ্ছে তাহলে ফলাফল মোটেও ভালো হবে না। এটা বলেই গ্ল্যাডিস একটা কাঁটাযুক্ত ডালে আঙুল কেটে রক্ত মেখে দেয়। ডালটাতে আগে থেকেই অ্যালেক্সের বাবা মার চুল পেঁচানো ছিল। এরপর ডালটাকে ভেঙে ফেলার সাথে সাথেই অ্যালেক্সের বাবা মা কাঁটা চামচ দিয়ে নিজেদের মুখে আঘাত করতে শুরু করে। অ্যালেক্স তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তার বাবা মাকে আটকাতে চেষ্টা করে। তখন গ্ল্যাডিস ডালটাকে পানিতে ফেলে দেয় আর অ্যালেক্সের বাবা মা শান্ত হয়ে যায়। গ্ল্যাডিস আবারও অ্যালেক্সকে বলে অ্যালেক্স তার ব্যাপারে কাউকে জানাতে চাইলে তার বাবা মাকে সে মেরে ফেলবে। এরপর কয়েকদিন অ্যালেক্স নর্মালভাবে স্কুলে আসা যাওয়া করে। একদিন রাতে গ্ল্যাডিস বলে সে আবারও অসুস্থ হয়ে যাচ্ছে। অ্যালেক্স বলে তাহলে সে হসপিটালে যাচ্ছে না কেন। গ্ল্যাডিস বলে সে ভেবেছিল অ্যালেক্সের বাবা মার মাধ্যমে সে সুস্থ হতে পারবে, কিন্তু সেটা হচ্ছে না, তাই তার অ্যালেক্সের হেল্প লাগবে। যদি অ্যালেক্স তার ক্লাসের সব বাচ্চাদের ব্যবহার করা পার্সোনাল কিছু জিনিস এনে দিতে পারে তাহলে সে সুস্থ হতে পারবে। এরপর অ্যালেক্সের বাবা মাকে আবারও আগের মতো করে দিবে এবং সে এখান থেকে চলে যাবে। পরদিন স্কুলে গিয়ে অ্যালেক্স তার বাবা মাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তার ক্লাসমেটদের নেম প্লেটগুলো খুলে বাড়িতে নিয়ে আসে। সেই রাতেই গ্ল্যাডিস বাচ্চাদের নেম প্লেটগুলো ব্যবহার করে কালো জাদু করতে শুরু করে। ঠিক রাত 2:17 গ্ল্যাডিস বেল বাজায়, আর তখনই মূলত বশীকরণের মাধ্যমে বাচ্চারা নিজেদের ঘর থেকে বের হয়ে দৌড়ে অ্যালেক্সের বাড়িতে চলে আসে। এক এক করে 17টা বাচ্চা বাড়ির ভিতরে প্রবেশ করে। পরদিন অ্যালেক্স একা স্কুলে যায়, যেটা আমরা মুভির প্রথমে দেখেছি। গ্ল্যাডিস বাচ্চাদের চুল কেটে নিয়ে তাদেরকে নিজের বশে করে নেয়। যখন ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ বাড়িতে আসে তখন সে বাচ্চাদেরকে বেসমেন্টে পাঠিয়ে দেয় আর নিজে অ্যালেক্সের আন্ট সেজে অফিসারদের সাথে কথা বলে। নিজের বাবা মা আর ক্লাসমেটদেরকে বাঁচিয়ে রাখার জন্য অ্যালেক্স নিজ হাতে তাদেরকে স্যুপ খাওয়ায়। এভাবেই 1 মাস কেটে যায়। এবার আসে বর্তমান সময়ের কাহিনী। একদিন অ্যালেক্স স্কুল থেকে বাড়িতে ফিরে দেখতে পায় অফিসার পল আর ড্রাগ অ্যাডিক্ট জেমস রোবটের মতো দাঁড়িয়ে আছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে জামা কাপড় গুছিয়ে নিতে বলে, আগামীকাল তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেই রাতে জাস্টিন আর আর্চার অ্যালেক্সের বাড়িতে কিছু একটা হচ্ছে সন্দেহ করে অ্যালেক্সের বাড়ির সামনে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা দেখতে পায় একজন অফিসার দরজা খুলে তাদেরকে ভিতরে যেতে ইশারা করেছে। জাস্টিন তো দেখে চিনে ফেলে এটা হচ্ছে অফিসার পল। তারা দুইজন বাড়িতে ঢুকে আশেপাশে তাকাচ্ছিল। তখনই জেমস আর্চারের উপর আক্রমণ করে দেয় আর পল জাস্টিনকে আক্রমণ করে। অনেকক্ষণ তাদের মধ্যে হাতাহাতি হয়।
আর্চার জেমসকে যতই আঘাত করে কিন্তু জেমস বারবার উঠে এসে আর্চারকে আক্রমণ করে। পল জাস্টিনের গলা চেপে ধরলে জাস্টিন কিচেনে থাকা একটা মেশিন দিয়ে পলের গালের চামড়া ছিলে ফেলে, কিন্তু তবুও পল কোনো রিয়েক্ট না করে তার গলা চেপে ধরে। শেষ মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য জাস্টিন পলের কোমর থেকে গান নিয়ে গুলি করে পলকে হত্যা করে ফেলে। এরপর আর্চারকে বাঁচানোর জন্য জেমসকেও হত্যা করে ফেলে। এদিকে অ্যালেক্স তার রুমের সামনে সল্ট দিয়ে আঁকা একটা দাগে পা ফেলার সাথে সাথেই তার বাবা মা ভয়ঙ্কর রূপে তাকে মারার জন্য এগিয়ে আসে। অ্যালেক্স কোনো মতে একটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে আর্চার বেসমেন্টে গিয়ে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে দেখতে পায়। তাদের কারোই সেন্স ছিল না। নিজের ছেলে ম্যাথিওকে খোঁজ করার সময় হঠাৎ করেই গ্ল্যাডিস আর্চারের উপর আক্রমণ করে দেয়। সে আর্চারের গলা থেকে একটা চেন খুলে নেয়। এই চেনের মাধ্যমে গ্ল্যাডিস আর্চারকে বশ করে ফেলে। এরপর বশ হয়ে আর্চার এসে জাস্টিনের উপর আক্রমণ করে। তখনই ছোট্ট কিন্তু সাহসী ছেলে অ্যালেক্স দারুণ একটা কাজ করে। এতদিন ধরে গ্ল্যাডিসকে কালো জাদু করতে দেখে সে নিজেও শিখে গেছে কিভাবে এই জাদু করতে হয়। তাই সে সুযোগ বুঝে গ্ল্যাডিসের থেকে বাচ্চাদের চুল লাগানো ডালটা চুরি করে নেয়। এরপর গ্ল্যাডিসের ব্যবহার করা উইক থেকে কিছু চুল নিয়ে ডালটাতে পেঁচিয়ে গ্ল্যাডিসের মতো ডালটাকে ভেঙে দেয়। সাথে সাথেই বশীকরণ হয়ে থাকা 17টা বাচ্চা গ্ল্যাডিসকে মারার জন্য আক্রমণ করে। গ্ল্যাডিস জীবন বাঁচানোর জন্য কয়েকজনের বাড়ির মধ্যে দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু বাচ্চারা দরজা জানালা ভেঙে এসে গ্ল্যাডিসকে ধরে ফেলে। এরপর তারা গ্ল্যাডিসের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে ছিঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই গ্ল্যাডিসের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এতে সবাই গ্ল্যাডিসের করা বশীকরণের কালো জাদু থেকে মুক্ত হয়ে যায়। আর্চারের সেন্স ফিরে আসায় জাস্টিন কোনো মতে প্রাণে বেঁচে যায়। অ্যালেক্সের বাবা মাও শান্ত হয়ে যায়। আর্চার তার ছেলে ম্যাথিওকে খুঁজে বের করে জড়িয়ে ধরে। অ্যালেক্স তার সাহসের জোরে তার বাবা মাকে ভয়ঙ্কর ডাইনির থেকে মুক্ত করতে সক্ষম হয়। তবে এরপরেও দীর্ঘ সময় বাচ্চারা ট্রমার মধ্যে ছিল। তারা কথাও বলতে পারেনি। প্রায় 1 বছর পর কিছু কিছু বাচ্চা পুনরায় কথা বলতে পেরেছিল। মুভি এখানেই শেষ হয়। সো আমরা যতটুকু বুঝতে পারি, গ্ল্যাডিস এমন একটা ডাইনি যে অন্যদের শক্তি কেড়ে নিয়ে শক্তিশালী হয়। তার অনেকগুলো জাদুর মধ্যে একটা হচ্ছে বশীকরণ। পার্সোনাল যে কোনো একটা জিনিস ব্যবহার করে সে অন্যদেরকে কন্ট্রোল করতে পারে। তার বয়স কত শত বছর সেটাও হয়তো বলা সম্ভব না। অন্যদের শক্তি কেড়ে নিয়ে সে হাজার হাজার বছর ধরে বেঁচে ছিল। অ্যালেক্সের মার আন সেজে সে অ্যালেক্সের বাড়িতে এসেছিল। অ্যালেক্সের বাবা মার এনার্জি নিয়েও সে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি। তাই সে অ্যালেক্সের মাধ্যমে 17টা বাচ্চাকে বশীকরণ করে তার কাছে নিয়ে এসেছিল। সো কেমন লাগলো মুভিটা কমেন্টে জানিয়ে দিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।